প্রভাত, কি রোদ্দুর বাবারে, বেরিয়েই দেখছি কি রোদ। আজ মঙ্গলবার, কি রোদ্দুর। এই দুদিন ওয়েদারটা কি ভালো ছিল, আজকে কি রোদ। আর কি করা যাবে, রোদের মধ্যেই চললাম বাস স্ট্যান্ডের দিকে। আর মঙ্গলবার, নিরামিষের দিন, কি রান্না করবো এই নিয়ে এক মাথা খারাপ। তারপর পুজো টুজো আছে, এখানে একটু ছাওয়া বাবা, পুরো রোদটা মুখে লাগছিল। যাই হোক, রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, যেন মনে হচ্ছে আজকে হরতাল, লোক নেই রাস্তায়। যাই হোক, যাই বাস স্ট্যান্ডের দিকে, বাস টাস ধরি। কি রোদ উঠেছে বাবারে, বাস স্ট্যান্ডে এসেও একেবারে দাঁড়ানো যাচ্ছে না, ছাওয়াই নেই, এত রোদ। রোদ সকাল 8টার সময় বাস আসছে। বাড়ি চলে এসেছি, চলে এসে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে। বিউলির ডাল, আজকে নিরামিষ, আজকে মঙ্গলবার, তাই নিরামিষ রান্না করবো, তাই বিউলির ডাল করবো। আর এই যে এদিকে আমার চা রেডি। এই যে এখনো ঘুমাচ্ছে সঞ্জয়বাবু, 9টা বাজে, এখনো ঘুমাচ্ছে। এই যে আমার চা। মানু ওঠো, মানু, এই মানু, 9টা বাজে, ওঠো, চা খেয়ে নাও, আসো। রান্না বান্না শুরু। এদিকে এই যে পটল আর বেগুনি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নেবো আগে। বড় বড় পটল নিচ্ছি, ভাজা খেতে খুব ভালো লাগে। পটলগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটল ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলো ভেজে নিই, দিয়ে ঢ্যাঁড়স অনেক তরকারি করবো। ঢ্যাঁড়সগুলো আগে একটু ভেজে নিই, সব ভেজে যাবে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, কড়াই পাঁচ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ দেবো না, পেঁয়াজ দিলে খেতে আরও ভালো হয়। আলু দেবো, আলুগুলো ভেজে নিই ভালো করে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, দেরি হয়ে যাচ্ছে, ওগুলো দিকে দিতে বসি, অনেক সময় হয়ে গেছে। ডাল সাজা বসিয়ে দিয়েছি দুধটা, আর ওইদিকে ঢেঁড়স তরকারি দিয়েছি। ডাল হয়ে গেছে, নিয়েছি, আর তরকারিটা হচ্ছে ঢেঁড়স তরকারি। সঞ্জয়বাবু আজকে ছাতু খাচ্ছে, ভাত খাবে না। শুধু লঙ্কা দিয়েছো, পেঁয়াজ দাওনি? না, আজ তো মঙ্গলবার, পেঁয়াজ খাওয়া যাবে না, শুধু লঙ্কা দিয়ে ছাতু। ভাত খেতে ওর ভালো লাগে না, সকালবেলা ছাতু খেয়ে যাচ্ছে। আর এই যে ওর টিফিন গুছিয়ে দিয়েছি, পটল ভাজা, ঢেঁড়স শাকের তরকারি আর ডাল। ঠান্ডা হোক আমাদের খাবার দাবার, গুছিয়ে নিয়ে বাসন কুসন মাজি। যাচ্ছেন যা রোদ, দুগ্গা দুগ্গা, সাবধানে যেও। সঞ্জয় চলে গেল, যাই চান করি, চান টান করে পুজো আচ্ছা করে। সানা ম্যাডাম ঢুকিয়েছেন চানে, উনি বেরান, তাহলে আমি চান টান করে পুজো করি। মঙ্গলবার, রান্নাবান্না কাজকর্ম সব হয়ে গেছে। চলে এলাম ঘরে, কিন্তু সানা বেরোয়নি। সানা বেরোলেই আমি চান করতে ঢুকবো। সব কাজকর্ম সব সারা হয়ে গেছে, এবার চান, তারপরে পুজো, ব্যাস।
কেমন আছেন সব আপনারা? একটু কমেন্টে জানান, একটু গল্প গল্প করুন আমার সাথে। আমার ভিডিওস কেমন লাগছে আপনাদেরকে সেগুলো আপনারা জানান কমেন্ট করে, তাহলে তো ভালো লাগবে যে ভিডিওসগুলো করছি আপনাদের ভালো লাগছে কি না লাগছে সেটাও জানতে পারবো। আমার দিনগুলো তো মোটামুটি ভালোই কাটছে, কদিন শরীরটা খারাপ ছিল বলে আজকে থেকে বেশ ভালো ফিল করছি। কালকে সারাক্ষণ ঘুমিয়েছি, সব বেরিয়ে যাওয়ার পর থেকে সারাক্ষণ কাল ঘুমিয়েছি, এত শরীরটা খারাপ ছিল। বাট কালকে দেখলাম সারাক্ষণ ঘুমানোর পর আজকে বেশ ভালো আছে, ফিট আছে। আজকে থেকে আর কোনো ল্যাথার্জি নেই, বেশ ভালো করে বেশ এনার্জি নিয়ে কাজকর্ম করতে পারছি। আমাকে এবার স্নান টান করে পুজো টুজো কাজে মঙ্গলবার বজরঙ্গলির পাঠ আছে, সব করতে হবে। আজকে ফুল এনার্জি আছে। তো ভালো লাগলে ভিডিওগুলো একটা সাবস্ক্রাইব করে একটু আমাকে এগিয়ে নিয়ে যান, তাহলে ভালো লাগবে। নতুন বন্ধুটাকে আপনারাও চারিদিকে পরিচিত করে দিন, আপনাদের জন্যই তো আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্টটা ভীষণভাবে দরকার, ভীষণভাবে। ছানা বেরোচ্ছে, এবার চানটা করিনি, দেরি হয়ে যাবে আবার। ও বেরোবে, ওকে টিফিন দিতে হবে। সব কাজকর্ম সেরে পুজো পাঠ সেরে বসলাম, জামা কাপড়টাও ইস্ত্রি করে নিলাম, সন্ধ্যেবেলা যেটা পরে যাব। কাল আবার বাড়ি আসবো না, কাল ডিউটি থেকে বেরিয়েই শ্বশুরবাড়ি যাব। ওখান থেকে আমার শাশুড়িকে নিয়ে যাব হসপিটালে চেক আপ করাতে। কালকে মায়ের চেক আপের ডেট। সোমা যেহেতু হসপিটালাইজড, ও নিয়ে যেতে পারবে না, আমাকেই নিয়ে যেতে হবে। তো কাল আমি ডিরেক্ট ডিউটি থেকে বেরিয়ে ওখানে চলে যাবো, দিয়ে মাকে নিয়ে হসপিটালে যাবো। তুই মাকে দেখিয়ে টেকি হয়তো দুপুর হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। জামাটা ইস্ত্রি করে নিলাম, যেটা সন্ধ্যেবেলা পরে যাব ডিউটিতে। এখনও কিছু খাইনি, 12:30 বাজে ঘড়িতে। এই 12:30 বাজে, 12:35। এখনও কিছু খাইনি, ভাবছি একেবারেই একটার সময় ভাত খেয়ে নেবো, ব্যাস, আর কিছু খাওয়ার দরকার নেই। তো ফ্রি, সব কাজকর্ম হয়ে গেছে। এই যে একটু রেডি শেডি হয়ে রিলস বানাচ্ছিলাম, অনেকদিন রিলস বানানো হয় না, ভাবলাম একটু রিলস বানাই। একটা রিলস বানালাম, সময় পাই না, শরীরটাও ভালো ছিল না। আজকে শরীরটা মনটা দুটোই ভালো আছে, সেই জন্য ভাবলাম একটু রিলস বানিয়ে ফেলি। রিলস বানাচ্ছিলাম। আপনারাও একটু সাপোর্ট করুন, তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিওস বানাতে পারি। এইবার ঘড়িতে 1:15, আর রিলস বানালে হবে না, অনেক হয়ে গেছে। এর খাওয়া দাওয়া করে শুতে হবে, সকালে আবার সরি রাত্রে আবার ডিউটি আছে। মিলতে নেহি হাম তুম তো ফির বলো ক্যা হোতা, সচ বলো ফির আপনা খাব না বুরা হোতা। এই রিলসটা বানিয়েছি, দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি, খাওয়া দাওয়াটা সেরে নিই। অনেক রিলস ভিডিও হয়েছে, খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে ঘুমাই। আবার রাত্রে ডিউটি আছে। আমার খাবার ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, বিউলির ডাল, ঢেঁড়স আলুর তরকারি, প্লেন আর সিম্পল। আর এই যে 2 কাঁচা লঙ্কা নিয়েছি, খাবো। যে আমার আজকে লাঞ্চ দেখে না। আজকে একা একা খাওয়ার, সানা নেই, সানার 12টা দিয়ে ক্লাস, সানা গেছে। সানা ফিরতে ফিরতে তো বেজে যাবে 3টে, 3টে, 3:30। আর আমি এই যে খেয়ে নিই। এই যে ডিউটির জন্য বেরিয়ে পড়েছি, ডিউটি চলে যাচ্ছি। ব্যাস, আজকের মতো এখানেই ভিডিওর সমাপ্তি। যদি ভিডিওটা কিছু ভালো লাগে, তাহলে আপনারা একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে একটু আমাকে এগিয়ে নিয়ে যান। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা বাবাই। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। খুব গরম পড়েছে, সাবধানে থাকবেন, জল খাবেন প্রচুর, আর আমাকে একটু সাপোর্ট করেন। আজকের মতো টাটা বাবাই, ঠিক আছে।